আজ এতগুলো ট্যাংরা মাছ ছিপে ধরতে পারবো আমি স্বপ্নেও ভাবিনি। হ্যালো বন্ধুরা, আমি কার্তিক। সকলে কেমন আছো? আমাদের উঠোনে কাদার জন্য আমি ব্যবসায় যেতে পারি, কারণ আমি বাইক বার করতে পারি। বন্ধুরা, আমার গিন্নি আর আমার ছেলে শোকেসে কভার আর বিছানার চাদর কিনতে গিয়েছিল, তাই আমিও চলে গিয়েছিলাম। কিনে নিয়ে বাড়ি ঢুকেই প্রবল ধারা বৃষ্টিপাত আরম্ভ হয়ে যায়। আর আমার গিন্নি দেখো বৃষ্টির জলেতে কেমন খেলা করছে। বন্ধুরা দেখো, আমাকেও বৃষ্টির জল ছিটিয়ে দিচ্ছে। তারপরেই কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে গেল আর আমু লেলাটা পরিষ্কার করতে চলে গেল। বন্ধুরা, তোমাদেরকে আগের ভিডিও দেখিয়েছিলাম যে লেলা পরিষ্কার করতে গিয়ে আমার কাস্তেটা ভেঙে গিয়েছিল, তাই আধ মাঝারে আমি বাড়ি চলে এসেছি। তাই ওই কাজটাকে আমি সম্পূর্ণ করতে যাচ্ছি আজ। বন্ধুরা, এই লেলা ঝালানো আর বন কাটা যে কত রিক্সের কাজ, যারা করে তারাই জানে যে কত রিক্স। আর এই বনেতে সাপ, ব্যাঙ, পোকামাকড়, বলতা, নানান রকমের জিনিস থাকে। যাই হোক, বন বাজার সব পরিষ্কার করে নিলাম। তোমাদেরকে পরের ভিডিও দেখাতে পাবো যে কেমন ভাবে মাছ ওঠে। তারপরে কন্ট্রোলের আটা আর দুটো বিস্কুট নিয়ে মাখিয়ে রেডি করে ফেললাম ছিপ ফেলার জন্য। মাখানো আটাটা বড়শিতে একটু লাগিয়ে দিয়ে ছিপটা পুকুরে জলে ফেলিয়ে দিলাম। কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু কোনো মাছ খাচ্ছিল না। দিয়ে ভাবলাম যে কেঁচো লাগাই দিয়ে, কেঁচো লাগিয়েও কিন্তু এখানে খাচ্ছিল না। তাই মনে মনে ডিসিশন নিলাম যে অন্য জায়গায় গিয়ে ফেলতে হবে। তাই ছিপটাকে নিয়ে চলে গেলাম অন্য জায়গায় গিয়ে। ফেলানোর সাথে সাথেই কিন্তু একটা মাছ খেলো। বাট আমি